السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم، وإذا أراد الله بقوم سوءا فلا مرد له، وما لهم من دونه من وال. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله الحمد لله। মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম ও আমার সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা, সীমাবদ্ধতা এর ভিতরেও সুস্থতার সঙ্গে নিজের ব্যস্ত জীবনের কিছু সময় ফারিক করে আল্লাহর ঘরে জুমা পূর্ব আলোচনায় আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জীবনের প্রতিটি মুহূর্তের অনেক দাম, অনেক মূল্য। একটা জীবন মানে হলো কিছু সময়ের এককের সমষ্টির নাম হলো একটা জীবন। এক সেকেন্ড করে একটা মিনিট হয়, 60টা সেকেন্ড একসঙ্গে হইলে একটা মিনিট হয়, আবার 60টা মিনিট একসঙ্গে হইলে একটা ঘন্টা হয়, 24টা ঘন্টা একসঙ্গে হলে একটা দিন হয়। এইভাবে 365 দিনে একটা বছর হয়। এই বছরগুলো আবার একসঙ্গে হয়ে কারো 40 বছরের জীবন, কারো 30 বছরের জীবন, কারো 50 বছরের জীবন, কারো 60 বছরের জীবন। এই মিনিটগুলো, সেকেন্ডগুলোর সমষ্টির নামই তো জীবন, আর তো কিছু না। তার জীবনের এই যে নির্মাণ, এক একটা সেকেন্ড করে এই জীবনটা গঠিত হলো, নির্মিত হলো। প্রত্যেকটা সেকেন্ডকে যে দামি বানাইতে পারলো, তার জীবনটা দামি। প্রত্যেকটা সেকেন্ড যার কাছে দামি হয় নাই, তার জীবনটাও কোনো আল্লাহর কাছেও দামি হবে না। একবারে সরল সহজ হিসাব। এই জন্য কবি বলেছেন, কাতরুন আলা কাতরিন ইদা ইত্তাফাকাত নাহরুন ওয়া নাহরুন ইলা নাহরিন ইদা ইজতামাআত বাহরুন। দৃশ্যমান একটা
উদাহরণ দিয়েছেন যে ঝর্ণা থেকে পানি পড়ে, ফোঁটা ফোঁটা পানি পড়ে, পড়তে পড়তে একটা নদী হয়ে যায়। অনেকগুলো ঝর্ণা একসঙ্গে যখন প্রবাহিত হয় তখন একটা নদী হয়। অনেকগুলো নদী একটার সঙ্গে একটা মিলে একটা সাগর হয়। অনেকগুলো সাগর একসঙ্গে মিলে একটা মহাসাগর হয়। মানুষের জীবনটাও এমনই। কখন কোন জায়গা থেকে আপনাকে আল্লাহ তাআলা তলব করবে আপনি আমি কেউ জানি না। এই জন্য আমার জীবনের শেষ মুহূর্তটাও যেন দামি হয়ে আমি অতিবাহিত করতে পারি, আমার শেষ মুহূর্তের জন্য কাজে লাগে, আল্লাহর কাছে দামি হয়, সেই জন্যে সর্বোচ্চ সচেষ্ট থাকা, সজাগ দৃষ্টি রাখা, এটা আমার জিম্মাদারি। পাশ্চাত্য সভ্যতার প্রভাবে, বস্তুবাদের প্রভাবে জান্নাত থেকে আসা মানুষগুলো পশুত্বের প্রভাবে প্রভাবিত হয়ে আজকে নিজেদের পরিচয় ভুলে গেছে। শ্রেষ্ঠ মানুষ আশরাফুল মাখলুকাত জান্নাতের মতো অত্যাধুনিক এবং খুব আরামের জায়গা, যেখানে কোনো ঝগড়া বিবাদ নেই, যেখানে মারামারি নেই, কলহ নেই, সেই জায়গায় সৃষ্টি হওয়া মানুষগুলো এখন দুনিয়াতে এসে তারা ভুলেই গেছে তারা জান্নাতের তৈরি মানুষ। এরা পশুর মতো মারামারি হানাহানি করছে। এই আশঙ্কাটাই তো করেছিল ফেরেশতারা আল্লাহ তাআলা যখন প্রস্তাব দিয়েছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন নাই আমি মানুষরূপী কিছু ইতর প্রাণী দুনিয়াতে ছেড়ে দিতে চাচ্ছি, তোমরা কি বলো, এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন যে আমি আমার প্রতিনিধি করে মানুষকে দুনিয়াতে প্রেরণ করতে চাই। এই খেলাফতের দুইটা অর্থ লিখেছে সূরা বাকারা ৩০ নম্বর আয়াত, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিফা করে দুনিয়াতে প্রেরণ করছেন। এই খলিফার অর্থ হলো ঐকিক খলিফা। ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার বিধান মেনে চলার জিম্মাদারি নিজে গ্রহণ করবে। আমার চলা, আমার বলা, আমার শোয়া, আমার হাঁটা, আমার নীরবতা, আমার সম্মতি, আমার কথা বলা, আমার সন্ধি, আমার যুদ্ধ, আমার শত্রুতা, আমার বন্ধুত্ব, সব কিছু আল্লাহ তাআলার হুকুমের অধীনে হবে। এই প্রতিশ্রুতি দিয়ে দুনিয়াতে আমরা আসছি। ওই প্রতিশ্রুত জায়গাটাও এখনো আছে, যেখানে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই জায়গাটাও এখনো সাক্ষী আছে, আরাফার ময়দান। সেখানে আমরা যাইও, হাজী সাহেবরা, জায়গাটা দেখেও আসি, ছবিও তুলি, কিন্তু হৃদয়ে ওই জায়গার যে দাবি আবেদন, সে আবেদনটা ধারণ করি না। সব কৃত্রিম হয়ে গেছে এখন। নিজের ইতিহাস মনে রাখা, শুরুর কথা মনে রাখা, এটা খুব জরুরি। যেই ছেলে বাবার কষ্টের কথা মনে রাখে না, সংসারের কোনো কিছু, কোনো আরামায়েশ তাকে তৃপ্তি দিতে পারে না, শুকরিয়া আসে না তার, সে মনে করে এমনিতেই আসে সব। কিন্তু বাবা নামের একটা বটবৃক্ষ যখন মাথার উপর থেকে সরে যায়, সেকেন্ডের জন্য সরে যায়, মুহূর্তের ভিতরে যখন সরে যায়, তখন পুরা পরিবারে একটা আমূল পরিবর্তন আসে। এখন আর আগের মতো খানার টেবিলে মজার মজার খাবার রেডি থাকে না। এখন আর ঢাকা শহরের একটা উন্নত মানের একটা ফ্ল্যাট বাসা, এসি রুম, এই সব কিছু আগামী মাস থেকে সব প্রতি মাসে বাবাই এই ফ্ল্যাটের ভাড়া দিতেন। আগামী মাস থেকে আমার বাবা নেই। এক একটা আসমান ভেঙে পড়ে। তখন কোথায় আমার বিলাসিতা, কোথায় প্রতি লোকমায় লোকমায় মজার খাবার, সব কিছু হারিয়ে যাবে আগামী মাস থেকে। হয়তো চলে যেতে হবে সেই গ্রামে। ওইখানে গিয়ে আমার জীবনযাপন কেমন হবে আল্লাহ ভালো জানে। মাও চিন্তায় পড়ে যায়, সন্তানরাও চিন্তায় পড়ে যায়। কিন্তু যখন বাবা ছিলেন তখন বাবার মর্ম কেউ বুঝে নেই।
ওই যে ইতিহাস স্মরণ রাখে নাই যে আমার বাবা কত কষ্ট করে গ্রাম থেকে আসছিলেন ঢাকা শহরে, পড়াশোনা করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, চাকরি করেছেন। বাবার এক একটা ফোঁটার বিনিময়ে একটা সুন্দর সোনালী পরিবার সংসার তৈরি হয়েছে। এই বাবার শুকরিয়া সন্তানরা আদায় করে নাই। যেদিন হঠাৎ বাবা দুনিয়া থেকে চলে গেছে ওই দিন বুঝতে পারতেছে যে আজকে অন্ধকার নেমে আসছে। আমাদের জিন্দিগিটাও এমন, আমাদের জিন্দিগিটাও এমন। এই সুন্দর দিন দিবস, এইসব দিনের আলো, আকাশের সেই সূর্যের আলো, সব কিছু আমরা গ্রহণ করছি। হঠাৎ করে একদিন আমার জীবনে অন্ধকার নেমে আসবে। এই অন্ধকারের সূচনা হবে তো শেষ হবে না। এই অন্ধকারটা এত দীর্ঘ হবে, নূহ আলাইহিসসালামের যুগে, আদম আলাইহিসসালামের যুগে যারা দুনিয়া থেকে চলে গেছে ওদের অন্ধকার সেই রাতটা এখনো চলছে। আমারটাও যুক্ত হয়ে যাবে কখন আমি জানি না, নিশ্চিত যুক্ত হবে, কিন্তু আমি জানি না। কিন্তু আমার এই অন্ধকারের দৈর্ঘ্য কত হবে সেটাও আমি জানি না, কত হাজার বছর হবে। ওই অন্ধকার যেদিন শেষ হবে ওই দিন কিয়ামত সংগঠিত হবে। প্রভাতে উঠে দেখব বিচার কায়েম হয়ে গেছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছি সবাই, প্রত্যেকের আমলনামা নিয়ে, প্রত্যেকের জীবনের প্রতি সেকেন্ডের হিসাব নিয়ে। আমার জীবন প্রতিটি ক্ষণ আমি কিভাবে কাটিয়েছি, এখানে কি আল্লাহ তাআলার তাসবিহ ছিল, আল্লাহ তাআলার স্মরণ ছিল, আল্লাহর ইবাদত ছিল, আল্লাহর আনুগত্য ছিল, আল্লাহর বিধানের উপরে মেনে চলার যে ওয়াদা সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছিল, প্রত্যেকটার হিসাব দেওয়া লাগবে। এই সময় এই জীবন আমাদেরকে এমনিতেই দিয়ে দেন নাই আল্লাহ তাআলা, এমনিতেই দিয়ে দেন নাই। কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা পিছনে একটু তাকাও, কি তুমি সাধারণ মানুষ, কি রাস্তার ভিখারি, কি তুমি রাস্তার পাশে ফুটপাতে দোকানদার, কি তুমি নেতা, কি তুমি মন্ত্রী, কি তুমি সেনাপ্রধান, রাষ্ট্রপ্রধান, যাই হও না কেন, আমার কাছে সবাইকে আসতে হবে একই পথে, একই পথে আসতে হবে সবাইকে। তোমরা এর আগে পিছনের দিকে তাকায় দেখো, লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার জিন্দেগিতে এমন একটা সময় গেছে, তোমার জীবন যদি 40 বছরের হয়, 41 বছরের আগে তুমি তাকাও, তোমার কোনো স্মরণ পৃথিবীতে হয়নি, তোমাকে কেউ চিনত না। তুমি মাটির সঙ্গে, পানির সঙ্গে, বাতাসের সঙ্গে মিশেছিলে। তুমি কিসের এত বড়াই দেখাও? লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জিন্দেগিতে এমন একটা সময় পিছনের দিকে তাকাইলে পাবে সে আলোচনার কোনো বিষয়বস্তু ছিল না, সাবজেক্ট ছিল না যাকে নিয়ে আলোচনা করা যায়। ইন্না খালাকনাল ইনসান, বান্দা আমি আল্লাহ তোকে তৈরি করেছি, তোর কোনো আবেদন ছিল না। আমি ইচ্ছা করলে তোরে কুকুর করে বানাইতে পারতাম, আমি ইচ্ছা করলে তোকে ঘৃণিত শূকর করে তৈরি করতে পারতাম, আমি ইচ্ছা করলে তোকে একটা পিপিলিকা, টিকটিকি, তেলাপোকা, ইঁদুর বানিয়ে তোকে আমি দুনিয়াতে পাঠাতে পারতাম। কিন্তু ইঁদুরের চেহারাটাও দেখ, তোর চেহারাটাও দেখ, এত সুন্দর চেহারার জন্য তোর কোনো আবেদন ছিল না আমার কাছে। এটা আমার আল্লাহর একান্ত করুণা, মায়া, মমতা, এর দ্বারা আমি সৃষ্টি করেছি তোকে। বড়াই দেখাও। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। এই নাবতালি, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এত সুন্দর চেহারা দান করেছি, এত সুন্দর শারীরিক অবয়ব গঠন দান করেছি, এত সুন্দর বলার ক্ষমতা তোমাকে আমি দিয়েছি, এত সুন্দর স্ত্রী তোমাকে আমি দান করেছি, এত সুন্দর বসবাসের বাড়ি তোমাকে আমি দান করেছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। তোমাকে পরীক্ষা করব বলেই তোমাকে চোখ দিয়েছি, তোমাকে কান দিয়েছি, তোমাকে উপলব্ধি করার জন্য একটা অন্তর দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি তোমাকে পথ প্রদর্শন করেছি, এখন তোমাকে পথ প্রদর্শন করার পরে তোমার অবস্থা দুইটা হবে, হয়তো তুমি কৃতজ্ঞ হবে অন্যথা তুমি অকৃতজ্ঞ হবে। ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। যদি তুমি অকৃতজ্ঞ হও, তোমার জন্য পুলিশ বাহিনী তৈরি করা আছে, তোমার জন্য শিকল তৈরি করা আছে, তোমার জন্য হাতে বেড়ি তৈরি করা আছে, যেগুলো ঘুষ দিয়ে খুলবে না, যেগুলো উপর থেকে ফোন দিয়ে খুলবে না,
বিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, সেখানে তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করেছো, কিন্তু আমার ফেরেশতারা আল্লাহর বিধান লঙ্ঘন করবে না। তারা এমন এক প্রশাসনের অধীনে পরিচালিত যেখানে কোনো সীমা লঙ্ঘনের কোনো সুযোগ নাই। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। এই জন্য ভাইরা আমার, প্রত্যেকটা ব্যক্তি যেখানেই হোক, সামাজিক যে কোনো নিয়মের ধারাবাহিকতায় হোক, রাজনৈতিক যে কোনো সাংগঠনিক ছকে হোক, হতে পারে আমি একটা উপরের পর্যায়ে চলে গেছি, হতে পারে আমি এমপি, হতে পারে আমি মন্ত্রী, হতে পারে আমি প্রধানমন্ত্রী, হতে পারে আমি সেনা প্রধান, এগুলো সব দুনিয়াবি পরিচয়, মাছির পাখার চেয়ে আল্লাহর কাছে দুর্বল পরিচয় এগুলো। তোমার সাথে আমার পরিচয় তো হলো আমি তোমার রব, তুমি আমার বান্দা, আমার বন্দেগী তোমার জিন্দেগিতে ছিল কিনা আমার কাছে ওইটারই হিসাব হবে। এই জন্য ভাইরা আমার, গত 2 সপ্তাহ আলোচনা করতেছিলাম, মানুষের জীবনে এরকম কিছু সময় আসে যেই সময়গুলো মানুষ, যেই সময় যেই দাবি, সেই দাবি পূরণ করা মানুষ নামে এই বিবেকবান এই প্রাণীটার জিম্মাদারি হলো এটা, যে এখনকার সময়ের দাবি আমার কাছে কি। এই দাবি পূরণের জন্য অনেক ক্ষেত্রে এই বিসর্জন দিতে হয়, অনেক ক্ষেত্রে এই বিসর্জন দিতে হয় নিজের ব্যক্তি স্বার্থকে, দলের স্বার্থকে, পরিবারের স্বার্থকে। ইতিহাসে বুড়ি বুড়ি প্রমাণ আছে, আমাদের পূর্বসূরীদের ইতিহাস, সাহাবা ইকরামের ইতিহাসে, তাবিঈনদের ইতিহাসে, তাবিঈনদের ইতিহাসে, তাদের একজনের কোরবানির উপরে দাঁড়িয়েছে একটা রাষ্ট্র, একটা জাতি, একটা উম্মাহ। পিছনে নীরবে নিভৃতে একজন মানুষ জীবনকে নিঃশেষ করে দিয়েছে, পচে গিয়েছে একটা জায়গায়, নিজে ভাইরাল হয় নাই, ইতিহাস হয়তো তার নাম জানে না, কিন্তু তার কোরবানির উপরে, তার নিজের কোরবানির উপরে দাঁড়িয়েছে একটা জাতি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস বলতেছিলাম, 2টা কোরবানির আলোচনা আপনাদের সামনে করেছি। এই কোরবানিগুলো ইতিহাসের বাঁক পরিবর্তন করেছে, এমনিতেই হয় নাই। একটা কোরবানি ছিল খালিদ ইবনুল ওয়ালিদের কোরবানি। ইয়ারমুকের যুদ্ধে প্রস্তুতি চলছে, যখন বিজয়ের প্রস্তুতি, আনন্দ চলছে, খালিদের নেতৃত্বে বিজয় হতে যাচ্ছে রোমানদের বিরুদ্ধে, সবার মুখে শুধু খালেদ খালেদ, বিজয় যেদিকে খালেদ সেদিকে, খালেদ যেদিকে বিজয় সেদিকে। কেমন যেন বিজয় এটা খালেদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, খালেদের বৈশিষ্ট্য হয়ে গেছে এটা বিজয়। হযরত ওমরের কাছে যখন এই সংবাদ আসলো, সাথে সাথে বলল যে না, মুসলিম উম্মাকে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না, বিজয় তো আল্লাহ দান করেন, বিজয় তো একমাত্র দেয়ার মালিককে আল্লাহ। খালেদের উপরে যেন আকীদা চলে না আসে, তাওহীদের আকীদা সামান্যতম ফাটল সৃষ্টি হয়, ওমর থাকতে এটা হতে পারে না। সাথে সাথে জিহাদের ময়দানে যুদ্ধ চলাকালীন তুমুল যুদ্ধ চলছে, সামনে বিজয়, জিহাদের ময়দানে খালিদ ইবনুল ওয়ালিদকে বরখাস্ত করা হয়েছে সেনাপ্রধানের দায়িত্ব থেকে, শুধু তাওহীদ রক্ষার জন্যে, ঈমান রক্ষার জন্যে, ইসলাম রক্ষার জন্যে, আল্লাহর উপর আস্থা ভরসায় যেন ফাটল সৃষ্টি না হয়, উম্মাহকে আগামী দিনের এই ফিতনা থেকে হেফাজত করার জন্যে। আজকে তো এই ফিতনাই চলছে, আমি ছাড়া হবে না, আমি ছাড়া হবে না, আমার দল ছাড়া হবে না, আমি প্রধান হতে হবে, আমার নেতৃত্বে হতে হবে, এগুলোই তো চলছে। এজন্য কিছু হচ্ছে না, এজন্য ফিতনা চলছে, উম্মতের ভিতরে ফাটাফাটি চলছে। আমি তো শুধু আমি না, আমি একটা রাষ্ট্র, আমি একটা দেশ। কখনো কখনো কোরবানি দিতে 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 এমন জায়গায় পৌঁছা যায় যেখানে পৌঁছলে আর আপনি আর ব্যক্তি থাকেন না, আপনি একজন উম্মার শিরোনাম হয়ে যান। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে বলছে, একটা কথাও আমার নিজ থেকে বলতেছি না, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান। ইব্রাহিম কোন ব্যক্তি ছিল না, কোরবানি দিতে 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 একটা পর্যায়ে গিয়েছে ইব্রাহিম মানে উম্মার শিরোনাম হয়ে গিয়েছে। গোটা উম্মার, বনি ইসরাইল বলেন, বনি ইসমাইল বলেন, এই সমস্ত কিছুর পরিচয় হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছে। আমাকে ব্যক্তি ভাবার কোনো সুযোগ নেই।
হয়তো বলবেন যে হুজুর আপনি তো কোনো রাজনৈতিক নেতা না, আপনি তো রাজনৈতিক লিডার না, আপনি এই সমস্ত কথা কেন বলবেন? ওই যে রাজা ইবনে হাইওয়া সুলাইমান ইবনে আব্দুল মালিককে পরামর্শ দিয়েছিল, তার ইতিহাসে তার নাম হয়তো কেউ জানে না, এত প্রসিদ্ধ ব্যক্তি না। তিনি পরামর্শ দিয়েছিলেন উমর ইবনুল আব্দুল আজিজকে। ছকে আসে না, কিন্তু উমর ইবনুল আব্দুল আজিজ একজন ব্যক্তি না, আগামী দিনের উম্মার শিরোনাম হবে, গতিপথ পাল্টে দিবে উম্মার। তোমার সন্তানদেরকে ক্ষমতা হস্তান্তর না করে তোমার সন্তানদের হাতে মৃত্যুর আগে তোমার চাচাতো ভাই উমর ইবনুল আব্দুল আজিজের কাছে ক্ষমতাটা দাও, উম্মার জন্য কল্যাণ হবে। নীরবে নিবৃত্তে সুলাইমান ইবনে আব্দুল মালিককে তিনি বুঝাইতে চেষ্টা করেছেন। এই একটা কুরবানি উম্মার ইতিহাসে। নিজের দল, নিজের ব্যক্তি, নিজের পরিবারের স্বার্থকে উপেক্ষা করে সুলাইমান ইবনে আব্দুল মালিক উমর ইবনুল আব্দুল আজিজকে তার পরবর্তী খলিফা বানাইছিল। ওই যে লোকটা পিছনে কলকাঠি নাড়াইছে, পরামর্শ দিয়েছে, সেই লোকটা উম্মা পৃথিবীর মানুষ চিনেও না হয়তো, কিন্তু ওইটা একটা গুরুত্বপূর্ণ সময়ের দাবি ছিল। এই দাবিটা অনেকে বুঝে নাই। গতানুগতিক রাজনৈতিক স্রোতে, পারিবারিক স্রোতে, দলীয় স্রোতে সবাই প্রবাহিত হচ্ছে, মনোনয়ন ব্যবসা চলছে, হ্যাঁ অনেক কিছু চলছে, এগুলো গতানুগতিক স্রোত। কিন্তু উম্মার স্বার্থে এখন কি করা প্রয়োজন, এগুলো সকলের মাথায় আসে না, সকলের মাথায় আসে না। বাংলাদেশ এটা শুধু ছোট্ট একটা দেশ না, হতে পারে বাংলাদেশ একটা মডেল তৈরি করতে পারে আগামী দিনের গোটা দুনিয়া মুসলিম উম্মাহ যাকে অনুসরণ করবে, হতে পারতো এরকম একটা সুযোগ সামনে আমাদের জন্য হাতছানি দিচ্ছে আমাদেরকে। শেখ নদভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, খালিদ ইবনুল ওয়ালিদকে যে যুদ্ধের ময়দানে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করেছেন, সাময়িকভাবে সকলের কাছে এটা অযৌক্তিক মনে হয়েছিল, কিন্তু আগামীর ইতিহাস, পরবর্তী মুসলিম উম্মার ইতিহাস, হযরত উমরকে পদে পদে স্যালুট দিতে হয়েছে। উমর এখানে তাওহীদকে রক্ষা করেছে, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থাকে ফাটল ধরতে দেয় নাই। ওমরের প্রতি ইতিহাস কৃতজ্ঞতা আদায় করেছিল। ঠিক ইতিহাসের আরেক জায়গায় এসে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই ঘটনা, তার পিছনে বিশাল বাহিনী উন্মুক্ত তরবারি নিয়ে অপেক্ষা করছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াবাসীর সাথে যুদ্ধের জন্য মুখোমুখি দাঁড়াচ্ছে। এখন একটা যুদ্ধ হবে, দুই দিকে রক্ত ঝরবে মুসলিম উম্মার, সূর্য সন্তানদের রক্ত ঝরবে দুই দিকে, আর অমুসলিমরা দেখবে, তাদের দোসররা দেখবে, তাদের চররা দেখবে, আনন্দ করবে তারা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করতে পেরেছিলেন সময়ের দাবি। তিনি দেখেছিলেন দুই দিকে রক্ত যাদের ঝরবে এরা সব আমার ভাই, এরা হয়তো রসুলের সাহাবী অথবা রসুলের সাহাবীদের অনুসারী তাবিঈ, মুসলিম উম্মার সন্তান। এত রক্ত ঝরতে দেওয়া যায় না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধি করলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, যে চাচা যান, আর রক্ত ঝরতে দেওয়া যায় না উম্মার। এই রক্তের কি জবাব দিব আমাকে আপনাকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করে যে হাসান এত রক্ত কেন ঝরাইছো? অনেকে বলে যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা চাপের মুখে সেদিন সন্ধি করেছিলেন। ইতিহাস বলে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী হাসান স্মরণ করেছিল। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট যখন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাশে একবার নিচে নামেন, একবার উপরে উঠেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে উঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন, হাসান বুখারীর হাদিস এটা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা করে উম্মাকে সামনে রেখে, সাহাবায়ে কেরামকে সামনে রেখে বলেছেন, এই হাসানকে তোমরা ছোট্ট একটা বালক দেখছো, সে একটা বালক না। ইন্না ইবনি হাদা সাইয়্যিদ, সে এক মহানায়ক, আগামী দিনের এক মহানায়ক, মহা সর্দার, নেতা হবে। লাআল্লাল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন। তার নেতৃত্বে মুসলিম উম্মার বৃহত্তর দুটি দল যখন মুখোমুখি দাঁড়াবে, তাদের ভিতরে সন্ধি করবে আমার এই ছেলে, আমার এই বাচ্চা, আজকের এই বালক হাসান। রাসূলের এই ভবিষ্যৎবাণী তার স্মরণ হয়েছিল। নানা জানতো এই কথা বলে গিয়েছিলেন, তাহলে সেই দাবিকে আমি পালন করব না? তিনি তাই করেছিলেন।
উম্মার দাবি ছিল তখন যে আর রক্ত চায় না উম্মা, এখন সন্ধি চায়, এসো আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করি। কোথায় আজকে বাংলাদেশের মায়ের খাওয়ার সময়, 1-1.5 বছর আগেই তো মায়ের খাওয়ার সময় সকলেই তো ঐক্যবদ্ধ ছিলেন, আমরা দেখেছি সকলেই তো ঐক্যবদ্ধ ছিলেন। আর এখন এই হলো স্বাধীনতা বিরোধী, আমরা স্বাধীনতার সপক্ষে, এই হলো মুক্তিযোদ্ধা, এই রাজাকার, এর পিছনে এই গন্ধ, এর পিছনে এই গন্ধ, শুধু এই সমস্ত ব্যাস করে 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 নিজেদের ভিতরে আবার ফাটল সৃষ্টি করছি। আর এইদিকে দেশটা নিয়ে যাচ্ছে হয়তো পাশ্চাত্যরা থাবা দেওয়ার জন্য প্রস্তুত, আর নতুবা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থাবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। লাগালাগি করো তোমরা, 2 কুকুর মারামারি করবা, একটা পাউরুটি নিয়ে ওই বিড়াল উপরে বসে আছে যে তোমরা মারামারি করতে থাকো, একজন একজনে দৌড়ান দিবা যখন উপর থেকে, তখন লাভ দা পেরে আমি আমার কাম আমি সারামো, আমার ক্ষুধা লাগছে, ব্যাস 2 কুকুর, 1 কুকুর আর কুকুর দৌড়ায়, ওই কুকুর এই কুকুর দৌড়ায়, রুটি পাউরুটি একটা, বিড়াল ওই ছাদের উপরে বসে বসে তামাশা দেখে। যখন 1 কুকুর আর 1 কুকুরে দৌড়ান দিছে, উপর থেকে লাভ দিয়ে পড়ে পাউরুটিটা নিয়ে উপরে ওইটা বাস টাটা দেয়, মারামারি করো। এই রুটির লেগে তো করছো, রুটিও শেষ, মারামারিও শেষ। ঠিক বাংলাদেশ নামক এত সুন্দর এই রাষ্ট্রটা, এটাকে নিয়েও অনেক লোভাতুর দৃষ্টি আমাদের দিকে আছে। আমরা মারামারি করছি, যে কোনো সময় বাস থাবা দিয়ে বাংলাদেশটা নিয়ে যাবে। তোমাদের নেতৃত্বও শেষ, আন্দোলনও শেষ, মারামারিও শেষ, নির্বাচনও শেষ, ব্যাস সব কিছু শেষ। এখন আঙ্গুল চুষবা বসে বসে। সময় আসতেছে, এটা সময় আসতেছে, ইতিহাস তোমাদেরকে বলে দিবে। আর ওইখানে ইতিহাস হযরত ওমরকে স্যালুট দিয়েছে, এইখানে আগামীর ইতিহাস তোমাদেরকে উষ্ঠা দিবে, উষ্ঠা দিবে আগামীর ইতিহাস। তোমাদের সন্তানরা তোমাদের কবরে যে দোয়ার পরিবর্তে পেশাব করবে তোমাদের কবরের দিকে তাকাইয়া, যে তোমাদের ভুল সিদ্ধান্তের কারণে আমাদের দেশ বিদেশিদের হাতে চলে গিয়েছিল। আজকে ফিলিস্তিন, আজকের গাজা, তাদেরও এই অবস্থা ছিল, তাদেরও এই অবস্থা ছিল ভুল সিদ্ধান্তের কারণে। আজকে যুগের পর যুগ, যুগের পর যুগ, বছরের পর বছর তাদের কল্যাণের ওই চাবি খুলছে না, তারা খুলছে না, আর ভাগ্যের চাবি আর তাদের কাছে আসছে না। ইতিহাস আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে এগুলো দেখায়। সর্বশেষ যে বিষয়টা গত সপ্তাহে রয়ে গিয়েছিল, সেটা ছিল হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। 3 জন সাহাবী তার উস্তাদ ছিলেন মদিনার, অসংখ্য তাবিঈ। সালেহ ইবনে কাইসান বিখ্যাত তাবিঈ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মসজিদ নববীতে তিনি দার্স দিতেন, তার কাছে তিনি পড়েছেন। মুহাম্মদ ইবনে জাফর একজন সাহাবী, তার কাছে তিনি পড়েছেন। এরকম অসংখ্য সাহাবী তাবিঈর কাছে পড়েছেন। ওমর ইবনুল আব্দুল আজিজের তৈরি হওয়ার পিছনে যে ঘটনা, এই ঘটনাটা আমাদের জন্য একেবারে পরতে পরতে অনেক শিক্ষা আমাদের জন্য রয়েছে। কি করণীয় আমাদের? শুধু রাষ্ট্র, রাজনৈতিক দল, বিভিন্ন ব্যক্তিকে দোষারোপ করা, এটা আমাদের একটা প্রবণতায় পরিণত হয়েছে। আমি কি করছি দেশের জন্য? আমার জায়গা থেকে আমি কি পরিবর্তন করছি? ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত নিজেই নিজের অবস্থা পরিবর্তনের জন্য সচেষ্ট না হয়। নিজের হাতে অনেক কিছু, নিজে ইচ্ছা করতে হবে, চেষ্টা করতে হবে, দাঁড়াতে হবে, এরপরে আল্লাহর ইচ্ছা আপনার ইচ্ছার সাথে সমন্বয় হলে ফলাফল বেরিয়ে আসবে। এর আগে আল্লাহ তাআলা বলেছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাই, ওইখানে জবাব রয়েছে এটার, যে আল্লাহর কি প্রয়োজন হয়েছে যে আল্লাহ তাআলা বান্দাকে শুধু শুধু আযাব দিয়ে ধ্বংস করে দিবে। ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন সুআন, আল্লাহ যদি কোনো আযাব দিয়ে ধ্বংস করে দিতে চান কোনো জাতিকে, ফালা মারাদ্দালা, এই আযাব থেকে রক্ষার জন্য পৃথিবীর কোনো শক্তি দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই। কি দরকার আল্লাহ তাআলা কোন জাতিকে ধ্বংস করে দিবেন? এর জবাব আগের আয়াতের ভিতরে রয়েছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাই। এটা একটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় তুমি তোমার আযাব ডেকে এনেছো, এটা আল্লাহর কোনো মাসআলা না। আল্লাহর মাসআলা এটুকু, তুমি করতে চেয়েছো, আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছো, এই আত্মঘাতী সিদ্ধান্তের
আল্লাহ তাআলার যে সুন্নাহ, এই সুন্নাহ অনুযায়ী এই আত্মঘাতী তোমার সিদ্ধান্তের উপরে, এই সিদ্ধান্তটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আল্লাহর সুন্নাহ, সেই হিসাবে চলে আসছে। এই জন্য আল্লাহ তাআলা আগের আয়াতে বলছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি, প্রত্যেকটা ব্যক্তি তার জন্যে প্রধানমন্ত্রীকে যেভাবে সামনে পিছনে ডানে বায়ে প্রটোকল দেয় না গাড়ি দিয়া, মন্ত্রীদেরকেও দেয়, প্রেসিডেন্টকেও দেয়, আমরা দেখি। আমাদেরকেও আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি নিজেই সম্মানিত করেছি। আল্লাহ বলেন আমি এই বনি আদমকে প্রটোকল দেই প্রতিদিন, প্রতি সেকেন্ডে, হাঁটতে চলতে ফিরতে বসতে উঠতে ঘুমাতে, ঘুম থেকে উঠতে জাগতে, সব জায়গায় আমি তাকে সামনে পিছনে ফেরেশতা দিয়া প্রটোকল দেই। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি, তার সামনে আমার পক্ষ থেকে ফেরেশতা তাকে অনুসরণ করে থাকে, ওয়া মিন খালফিহি, তার পিছনে থাকে, ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। পরিষ্কার ভাষা আল্লাহ তাআলা। তোমার তো এক সেকেন্ডও বেঁচে থাকার কোনো ব্যবস্থা নাই দুনিয়াতে। হযরত আদম আলাইহিস সালাম কান্না করেছিলেন কেন জান্নাত থেকে দুনিয়াতে আসার পরে? তিনি বলেন যে জান্নাতে এত সিকিউরিটির ভিতরে ছিলাম, এখানে শয়তানি প্ররোচনা থেকে আমি বাঁচতে পারলাম না, ওইখান থেকে বের করে আমাকে নিয়ে আসলো আল্লাহ। দুনিয়াতে খোলা জায়গা, সিকিউরিটিহীন, নিরাপত্তাহীন একটা জায়গা, এখানে শয়তান প্রতিনিয়ত আমার পিছনে সামনে চতুর্দিকে আমাকে আঘাত করবে, আমি কিভাবে বাঁচবো এখানে? আমরা তো মাশাআল্লাহ চলছি। আমি যে ইসলামের উপর থেকে সরে যাচ্ছি, আমি যে শয়তানের পুরোপুরি দলের ভিতরে ঢুকে যাচ্ছি, অনুমতিই নেই আমার। আল্লাহ তাআলা সেই কথাটা বলছেন যে আমি তো তোমার সিকিউরিটির ব্যবস্থা করছি। শোনো, ওই সিকিউরিটি গার্ড যারা, তোমার অফিসার যারা, ফেরেশতা যারা, এরা তো পবিত্র, এরা তো অপবিত্র কোনো মানুষকে সিকিউরিটি দেয় না। তোমার অপবিত্রতার কারণে সে তোমার থেকে দূরে সরে যায়, আর তখন আল্লাহর আযাব আসে, আমার কি করার আছে? আমাদের কথার ভিতর মিথ্যা, মিথ্যার দুর্গন্ধ আছে, ফেরেশতারা দূরে সরে যায়। আমার খাদ্যের ভিতরে মিথ্যা, মিথ্যার দুর্গন্ধ আছে, ফেরেশতা দূরে সরে যায়। আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি অন্যায় করি, আমি জুলুম করে বোনের হক নিজে খাই, আমি ভাতিজার হক জোর করে নিজে খাই, আমার প্রতি লোকমায় লোকমায় নাপাকি। আমি যখন ইবাদত করি, ফেরেশতারা দুর্গন্ধে দূরে সরে যায়। আমি রাস্তায় চলি তো রাসূলের সুন্নাত তোয়াক্কা করি না, আমি রাস্তায় চলি তো অশ্লীলতার সাথে যুক্ত থাকি, বেহায়াপনার সাথে যুক্ত থাকি, কানের মধ্যে হেডফোন থাকে, বেহায়াপনা করতেছি, গান শুনতেছি, অশ্লীল গান শুনতেছি। ফেরেশতা আমার থেকে দূরে সরে যায়। ফেরেশতা যখন দূরে সরে যায়, বাস আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে। ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ বলে ডাকছেন, সাহাবীরা তো আল্লাহ বলে ডাকছেন। আল্লাহ বলে ডাকছেন তো আল্লাহ সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে সিকিউরিটির ব্যবস্থা করেছেন। কেন ইতিহাস জানা নাই? হযরত সুমামা কাফের যখন ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন, তরবারিটা গাছের সঙ্গে ঝুলাইয়া। কাফের এসে বলছে, মুহাম্মদ তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? মাইয়ামনাউনি মিনকা মিনাল মাউত মিন্নি মিনাল মাউত, মাইয়ামনাউকা মিন্নি মিনাল মাউত। মুহাম্মদ বলো, ইয়া মুহাম্মদ তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিচলিত হন নাই, কারণ বাঁচানোর মালিক কে? আল্লাহ। এই ইয়াকিনটা তাদের অন্তরে বসে গিয়েছিল। এইভাবে বসেছে, গোটা দুনিয়া শত্রু হয়ে সামনে আসলেও আল্লাহর সাথে কানেকশনটা এমন ছিল যে আল্লাহকে ডাকার সঙ্গে সঙ্গে সেকেন্ডও লাগবে না। এক সেকেন্ডকে 1 কোটি ভাগ করে 1 ভাগ যদি আমি এর ভিতরে আল্লাহকে ডাকি, কামের ভিতরে আল্লাহ তাআলা শেষ করে ফেলবে। ওর কথার জবাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলছেন আল্লাহ, ব্যাস। কাঁপতে শুরু করছে, এইভাবে হাত কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়েই গেছে। এও তো একটা আল্লাহ শব্দের ডাক তো ছিল ভাই। আজকে আমাদের ডাকে কাজ হয় না কেন? মুখটা যে নাপাক, খাদ্য যে নাপাক, আমার আমল যে নাপাক। আর আমরা যখন সুদের বিরুদ্ধে আলোচনা করি, অনেকের গায়ে লেগে যায়। ভাই গায়ে লাগার তো মাসালা না, না তোমার তো আত্মশুদ্ধির মাসালা।
তোমার তো পরিশোধন করার, নিজেকে পরিশুদ্ধ করার মাসালা, এটা তো চিন্তার মাসালা তোমার জন্যে, এটা তো তোমার প্রতি করুণা। এই জীবন তো শেষ না, এটা শেষ হলে তো কথা ছিল না আমিও তোমার মতো সুদ খাইতাম, অসুবিধা কি? আমি তোমার মতো ঘুষ খাইতাম, হারাম খাইতাম, অসুবিধা কি? মজাই তো লাগে। আমার যে অর্ধেক পড়াশোনা করে তুমি আমার সামনে দিয়া বাজারও গাড়ি দিয়ে পুপু করে যাও, আমি তো তোমার চেয়ে ডবল আলহামদুলিল্লাহ পড়াশোনা করছি। আমি তো বাজারও গাড়ি দিয়ে তোমার সামনে দিয়ে পুপু করে যেতে পারি না, তা আমার কষ্ট লাগে না? এই কষ্ট লাগার পরেই তো সবর করি আমরা, যে না আমাদের জন্য আখিরাতে আছে। দুঃখ তো লাগে, করুণার জন্য বলি এই কথাটা। তুমি তো আমার ভাই, আমাকে কাটলে যেরকম রক্ত বের হবে তোমার গায়ে একই রক্ত, আমার বাবা আদমের রক্ত তোমার গায়েও। তুমি তো বেপথে যাচ্ছ, তুমি তো শয়তানের প্ররোচনা নিয়ে শয়তানের পথে চলতেছো তুমি, সেই জন্যই তো বলা, এটা তো আমার জিম্মাদারি। আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এরকম ছিলেন। শত্রু এসে ঘেরাও করে ফেলছেন, বাস সাথে সাথে আল্লাহ বলে ডাক দিয়েছেন, বাস আল্লাহ হাজির, ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, বাস সব শত্রুর ভিতরে তাকে আল্লাহ তাআলা বাঁচায় নিয়ে চলে গেছেন। আল্লাহু আকবার তাকবীর দিয়েছে, গোবিন্দের আস্তানা ভেঙে গিয়েছে। এই দেশেই তো হয়েছে এটা। কোথায় আমাদের আল্লাহু আকবার? তো এটার জন্য তো আমার রক্তের প্রতিটি কণিকা পবিত্র হওয়া লাগবে। এখান থেকে রাষ্ট্র সংস্কারের কাজ করতে হবে। আমি আলোচনা শুরু করেছিলাম ওটা দিয়া, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যিনি জাইলুন ফিল আরদি খলিফা বলছে, ওইটা হলো ঐকিক খলিফা। ব্যক্তি হিসাবে প্রত্যেকে আল্লাহর খলিফা। আল্লাহর বিধান মেনে নিজেকে পরিশোধিত করতে হবে। রাষ্ট্রের প্রতিটি সদস্য নিজেকে পবিত্র করা, এটা খলিফা হিসেবে তার এককভাবে জিম্মাদারি তার। এরপরে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার কর্তৃত্বের গুণ, যে খিলাফতের গুণ যেটা, সেটা বাস্তবায়ন করার জন্য জাতির উপরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, জমিনে তোমাকে খলিফা করে আমি প্রেরণ করেছি আমার শাসন বাস্তবায়নের জন্য, আমার বিধান বাস্তবায়নের জন্য। ফাহকুম বাইনান নাসি বিল হক, এই প্রশাসনের কথা বলছে। অতএব তুমি শাসন কার্য পরিচালনা করো বিল হক বিল আদল, ইনসাফের সাথে। এটা হলো ইসলামী রাজনীতির মূল কথা, বেসিক কথা। ইনসাফের বাইরে কিছুই হবে না। যেখানে যা হবে, যতটুকু হবে, সেখানে তা হবে, ততটুকু হবে, ইনসাফের সাথে হবে। ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তাত্তাবিউল হাওয়া। ইসলাম ছাড়া, ইসলামী খিলাফত ছাড়া অন্য যত আদর্শ পৃথিবীতে আছে, নিজেদের মন গড়া তৈরি করা আদর্শ, চাই গণতন্ত্র বলেন, চাই সমাজতন্ত্র বলেন, চাই ধর্ম নিরপেক্ষতাবাদ বলেন, যেটাই বলেন, আল্লাহর বিধানের বাইরে যা যা আছে, আল্লাহ তাআলার ওই পরবর্তী বাক্যের ভিতরে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া। মন চাহি সিদ্ধান্ত দিবে না, প্রবৃত্তির তাড়নায় বিচার করবে না, কাউকে সন্দেহ করে জুলুম করবে না। এই জুলুমের তিলে তিলে এই জুলুমের হিসাব দিতে হবে আমার সামনে। এই গণতন্ত্র তাত্তাবিল হাওয়া, সমাজতন্ত্র তাত্তাবিল হাওয়া, যেটা নিষেধ করেছেন আল্লাহ নবীদেরকে। ধর্মনিরপেক্ষতাবাদ ওলা তাত্তাবিল হাওয়ার ভিতরে, যেটা নিষেধাজ্ঞার ভিতরে। কিন্তু তোমরা করছো হে জাতি, করলে কি হবে? ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন তুমি তোমার মন চাহি জিন্দেগি রাষ্ট্রের উপরে, জনগণের উপরে চাপাইবা। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, এই তোমার মন চাহি জিন্দেগি যখন যাপন করবে, এটা তোমাকে আল্লাহর পথ থেকে অনেক অনেক দূরে সরায় দিবে। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। তো ওই যে ঐকিক খেলাফত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, ওমর ইবনুল আব্দুল আজিজ 99 হিজরিতে এমনি তো এসে পুরা গোটা দুনিয়াকে আবার ইসলামী খেলাফত উপহার দিয়েছেন, এমনি না।
পিছন থেকে কলকাঠি নাড়াতে হয়েছে, পিছন থেকে প্রস্তুতি নিতে হয়েছে। এটা একটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া, একদিনে হয়ে যায় না। বাস আমি ক্ষমতায় আসবো, পুরো দেশটাকে জান্নাত বানায় দিব, না, হবে না। এটা কতজনে কত মিথ্যা, ধোঁকা, প্রতারণার স্লোগান দিতেছে। এটা একদিনে হয় না। তোমাকে দেখে আমি বুঝি না, তোমার নেতা কর্মীদেরকে আমি দেখে বুঝি না তোমরা কত বড় প্রতারক। দিনের কিচ্ছু স্পর্শ নাই তোমার ভিতরে, তুমি বলো এই দেশকে জান্নাত বানায় দিবা। মিয়া, আমাদেরকে বোকা পাইছো মিয়া। আল্লাহর কালাম তো পুরো হজম করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কালাম তো পুরো ভিতরে আছে, সিয়াসিত্তাতে পড়েছি আমরা। সাহাবা ইকরামের রাজনৈতিক ইতিহাসটা আমরা ধারণ করি। আমাদেরকে বোকা পাইছো মিয়া। পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তো এই কথা বলেন নাই যে আমার দলকে ভোট দিলে মাশাআল্লাহ তোমরা সব জান্নাত পেয়ে যাবে দুনিয়াতে। না, এই কথা বলেন নাই। তিনি আইন জারি করছেন, খবরদার খাদ্যে ভেজাল মিশানো যাবে না। তখনকার খাদ্যের ভিতরে সবচেয়ে উৎকৃষ্টতম খাদ্য ছিল এই দুধ, খাদ্য ছিল মানুষের। হযরত ওমর আইন জারি করেছেন ক্ষমতায় আসার পরে, দুধে ভেজাল মিশানো যাবে না, এমনকি পানিও মিশানো যাবে না। শুধু আইন না, আমাদের বাংলাদেশে তো বহু আইন করে দেওয়া হয়, ব্যাস এই আইনের কোনো বাস্তবায়ন নাই। আপনি যান মগবাজার চৌরাস্তায়, যান মৌচাকে, রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে সিগন্যাল লাইট লাগানো হয়েছে। কোথায় লাল লাইট জ্বলতেছে, হলুদ জ্বলতেছে, সবুজ জ্বলতেছে, গাড়ি লড়েও না। ওই যে একজন ওই কোনার থেকে এসে বাসি ফুদে, আরেকজনের দিকে হাত দেয়া, কয় যাও ভাই এখানে লাইট লাগাইছো কেন? যদি তোমাকেই প্রয়োজন হয় প্রত্যেক জায়গায়, তার লাইট লাগায় অপচয় করলে কেন জাতির? জাতিকে এভাবে শিক্ষিত করে গড়েই তোলার চেষ্টা হয়নি। একটা গণ্ড মূর্খ জাতি আমাদেরকে ইচ্ছা করে বানিয়ে রাখা হয়েছে। সচেতনতা, সাবধানতা এগুলো আমাদের ভিতরে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আইন করেছেন খলিফাতুল মুসলিমিন নিজেই। দেখেন হযরত দাউদ আলাইহিস সালামকে একদিকে খলিফা বানাইছেন, নির্বাহী প্রধান, আরেকদিকে তাকে আল্লাহ তাআলা প্রশাসক হিসেবে বলছেন ফাহকুম বাইনান নাসি বিল হক। আপনি প্রশাসকও, আপনি খলিফাতুল মুসলিমিনদের ভিতরে অনেকে আছেন নিজে রাষ্ট্রপ্রধান, আবার নিজে বিচারকও, বিচার বিভাগও তার অধীনে। ইসলামের রাজনীতি নাই বলে দেয় একটা কথা, এই গামজাখোরগুলা। কোরআনে কোনো নাই, রাজনীতি নাই, এটা কি কথা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেই তার এই বিধান কার্যকর হচ্ছে কিনা, রাষ্ট্রীয় এই বিধান ফরমান জারি করেছেন তিনি, এটা কার্যকর হচ্ছে কিনা তিনি নিজেই মনিটরিং এর জন্য বেরিয়ে যাচ্ছেন। রাতের পর রাত তিনি যাচ্ছেন, ঘুরছেন গলিতে গলিতে, যে কোথাও দুধে পানি মিশানো হচ্ছে কিনা। যে দেখে যে ভোর রাতে তাহাজ্জুদের সময় এক জায়গায় যে দেখে যে ঘরের ভিতরে মা মেয়ের চিৎকার শোনা যাচ্ছে, চেঁচামেচি শোনা যায়। মা বলে যে প্রভাত হয়ে যাচ্ছে, এ মেয়ে তাড়াতাড়ি করে দুধে পানি মিশাও। মেয়ে বলে যে না, দুধে পানি মিশানো নিষেধ, আমিরুল মুমিনিন নিষেধ করেছেন, এটা করা যাবে না। মা বলতেছে কোথায় তোর আমিরুল মুমিনিন? আমিরুল মুমিনিন কি এখানে আছে? অথচ আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব পাশ থেকে শুনছেন। মা মেয়েকে দিয়ে এই আকাম করাইতে পারে নাই। ওই যে এই জায়গা পরিশোধিত ছিল, আল্লাহর ভয় এখানে ছিল না। আমিরুল মুমিনিন না থাকলেও আমিরুল মুমিনিন আল্লাহ তো এখানে আছেন। আমি কিভাবে এটা কাজ করি? আমরা এখন ওই হাদিসটাকে শুধু নামাজের সাথে মিলাই, ওয়াবুদুল্লাহ কাআন্নাকা তারা, তুমি ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি এই অবস্থা তৈরি করতে না পারো, তাহলে এইটুকু তো ধারণা করতে পারো যে আল্লাহ তাআলা তো অনেক অনেক সিসি ক্যামেরা তৈরি সেট করে রাখছেন, আল্লাহ তো তোমাকে দেখছেন। ওই ব্যবসাও তো একটা ইবাদত, দুধে পানি না মিশানো এটাও তো একটা ইবাদত। আমরা যখন মিম্বর থেকে এগুলো ব্যাখ্যা করি না, তখন এগুলোকে খুব সীমিত করে ফেলি। না, এটা নামাজের ব্যাপারে বলেন নাই তো আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে স্পেসিফিক বলেন না এটা। ওয়াবুদুল্লাহ বলছেন, আল্লাহর ইবাদত করো, প্রত্যক্ষ ইবাদত হোক, পরোক্ষ ইবাদত হোক।
এমন ভাবে করো যেন আল্লাহ তোমাকে দেখছেন। ওই মেয়ে বলে যে আমিরুল মুমিনিন দেখছেন না, কিন্তু আমিরুল মুমিনিন আল্লাহ তো আছেন, তিনি তো দেখছেন, আমি দুধে পানি মিশাতে পারবো না, তুমি আমাকে যাই বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়ের কথা শুনে চোখে পানি চলে আসছে। কি বলে মেয়ে, আমার রাজ্যে একটা মেয়ের ভিতরে এতটুকু আল্লাহর ভয়, সে আল্লাহর ভয়ে দুধে পানি মিশাচ্ছে না। এই মেয়েকে আমার ছেলের বউ বানিয়ে ঘরে আনতে হবে। এই মেয়ে এবং আমার ছেলে, এই দুজনের মিলনে যে সন্তান হবে, সেই আগামী পৃথিবীকে পরিবর্তন করার যোগ্যতা রাখে। তখনই হযরত ওমর সিদ্ধান্ত নিয়েছেন। বাড়িতে এসে হযরত আসিমকে, তার ছেলে আসিম, 13 পুত্র ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আসিমকে তিনি বললেন যে আসিম, যাও ওই বাড়িতে ওই মেয়েটার বিবাহের প্রস্তাব দাও। হযরত আসিম চলে গেছেন। আসিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দেওয়ার পর রাজি হয়ে গিয়েছে তারা। বিবাহ করে নিয়ে আসলেন ওই মেয়েটাকে। ওই মেয়ের গর্ভ থেকে সন্তান হয়েছে উম্মে আসিম, একটা মেয়ে হয়েছে। এই উম্মে আসিম, আল্লাহ, ওই মারওয়ানি বংশের আরেক ছেলের সঙ্গে উম্মে আসিমের বিয়ে হয়েছে। আল্লাহ, সেই ছেলের নাম হলো আব্দুল আজিজ ইবনে মারওয়ান। তিনি মিশরের গভর্নর ছিলেন দীর্ঘ 20 বছর পর্যন্ত। সেখান থেকে ওমর ইবনে আব্দুল আজিজ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতনি আর মারওয়ানি বংশের ছেলে, দুইজনের মিলনে ওমর ইবনে আব্দুল আজিজ জন্মগ্রহণ করছে। ওই ওমর ইবনে আব্দুল আজিজ, যার বাবা গভর্নর ছিলেন, যৌবনে তার বিলাসিতা আপনি কল্পনা করেন কি পরিমাণ টাকা পয়সা তার থাকতে পারে। আবার উমাইয়া বংশের রাজ পরিবারে জন্ম তার। তিনি যেই পথে চলতেন, ওই পথে দীর্ঘ সময় পর্যন্ত মেশকাম্বরের ঘ্রাণ বাতাসে চলতে থাকতো। তার যৌবন ছিল এরকম। কিন্তু তার জীবনে বহু পরিবর্তন আসছে। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক যখন খলিফা, তখন ওমর ইবনে আব্দুল আজিজকে তিনি মদিনার গভর্নর বানিয়েছিলেন। সে সময় 2টা ঘটনা তার হৃদয়ে দাগ কেটেছে। একটা ঘটনা গত সপ্তাহে বলেছিলাম যে তিনি এক লোককে শাস্তি দিয়েছেন, কারাগারে বন্দী করে রেখেছিলেন। যতটুকু শাস্তি পাও না, তিনি তার প্রতি অসন্তুষ্ট থাকার কারণে এর চেয়ে বেশি বন্দী করে রেখেছিলেন। তখন তার ভৃত্য, তার চাকর যে ছিল, তখনকার চাকর কেমন ছিল আল্লাহওয়ালা এখন বুঝেন। চাকর তাকে বলছে, ওমর, তাকে ছেড়ে দাও, তার উপর অত্যাচার করো না। ওই রাতকে ভয় করো, যে রাতের শুরু যখন হবে শেষ হবে ওই যে কিয়ামতের দিন গিয়া শেষ হবে। সকালবেলা দাঁড়িয়ে তুমি আল্লাহর সামনে বিচারে, আল্লাহর আদালতে দাঁড়াবে, ওই রাতকে ভয় করো ওমর। ওমর ইবনে আব্দুল আজিজ বলে যে আমার ভৃত্য, আমার চাকরের ওই কথাটা আমার হৃদয়ে দাগ কেটেছিল। সাথে সাথে তার চোখে পানি এসে গেছে আল্লাহর ভয়ে, যে আমার চাকর আল্লাহকে এতটুকু ভয় করে। এখন আমার চাকর তো, আমাদের চাকর তো মাশাআল্লাহ হাজার হাজার কোটি টাকা লুট করে। পার্থক্য এটুকু। আমরাও মদিনার ইসলাম কায়েম করি, স্লোগান দেই মানুষকে প্রতারিত করার জন্যে। মদিনার ইসলামে চাকরকে হাজার হাজার কোটি টাকা লুট করার আর চুরি করার সুবিধা দেয়? মৌখিক জমা খরচ এক জিনিস, নিজের পরিবর্তন ভিন্ন জিনিস। দ্বিতীয় ঘটনা ছিল, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক হুকুম করেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত খুবাইব কোন একটা অপরাধে তাকে শাস্তি দেওয়ার জন্যে শীতের রাতে তার মাথার উপরে বরফ দিয়ে ঘরের বাহিরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এই কষ্টে তিনি মারা গিয়েছিলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যেহেতু গভর্নর ছিলেন, খলিফাতুল মুসলিমিন থেকে এই আদেশ আসছে, পালন করতে বাধ্য ছিলেন তিনি। কিন্তু তিনি যখন জানলেন যে হযরত খুবাইব অসুস্থ হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ পায়চারি করতেছিলেন ঘরে, আর জিজ্ঞাসা করেন রোগীর কি অবস্থা। যখন মারা গেছেন তখন তিনি অস্থির, এমন বেহুশ হয়ে পড়ে গেছেন তিনি। এরপর মৃত্যু পর্যন্ত তিনি
যে কেউ তার প্রশংসা করতো ওমর ইবনে আব্দুল আজিজের, এত সংস্কারমূলক কাজ করেছিলেন। প্রশংসা করার সাথে সাথে মুখের উপরে তিনি বলতেন, খুবাইবের মৃত্যুর প্রশ্নে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে তার কি হবে বলো আগে, খুবাইবের ব্যাপারে ফয়সালা কি হবে? ওমর ইবনে আব্দুল আজিজ কি জবাব দিবে আল্লাহর দরবারে খুবাইবকে যে হত্যা করেছে? এটা বলে তিনি কাঁদতেন। আর তিনি কোরআনের ওই আয়াত পড়তেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদ। এখানে ফাসাদ মানে হলো জুলম। আখিরাতের সুখ, শান্তি, সমৃদ্ধি, উন্নতি, অগ্রগতি, এই সব কিছু আল্লাহ বলেন যে আমি বানিয়েছি। সেটা কার জন্য? লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়া। পরিবারের প্রধান হোক, সমাজের প্রধান হোক, জেলার প্রধান হোক, রাষ্ট্রের প্রধান হোক, যেই হোক, লা ইউরিদুনা উলুওয়ান, যে আল্লাহ তাআলার অহংকারের যে গুণ, আল্লাহ তাআলার এই বৈশিষ্ট্য নিয়ে যে টানাটানি করে না, তার জন্য হলো আখিরাতের শান্তি, সমৃদ্ধি, সুখ, চিরশান্তির জান্নাত তার জন্যে। অতএব কোন নেতা, কোন রাষ্ট্রপ্রধান, কোন সেনাপ্রধান কাউকে যেন অহংকার স্পর্শ না করে। লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। এই ফাসাদ মানে আমি কারো অধীনে হতে পারি, সে আমাকে কোনো জুলুমের হুকুম করতে পারে, কিন্তু আমি তার অধীনস্থ হয়েও আমার আখিরাত নষ্ট করে আমি জুলুম করতে পারি না। হযরত খুবাইবের ইন্তেকালের পরে ইতিহাস লেখে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সঙ্গে সঙ্গে ইস্তেফা দিয়েছে রাষ্ট্রীয় পদ থেকে, সঙ্গে সঙ্গে ইস্তেফা দিয়েছে। না, ওমর ইবনে আব্দুল আজিজ জুলুম করতে পারে না। এই এক জুলুমের জবাবও তো আমি কিয়ামতের ময়দানে দিতে পারবো না। বিগত 17 বছরে আমার দেশের মুসলমানদের বাচ্চারা যারা পুলিশে চাকরি করেছে, আর্মিতে চাকরি করেছে, রেলে চাকরি করেছে, একজন মানসিক রোগী প্রধানমন্ত্রী বানাইছো তোমরা, সেই মানসিক রোগীর নির্দেশে হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে। তোমাদের লজ্জা নাই? তোমরা চাকরি রক্ষার জন্য জুলুম করছো, দ্বিধা আসছে, জাতির সন্তানদেরকে হত্যা করছো, তোমাদেরকে ইতিহাস নাই? ওমর ইবনে আব্দুল আজিজ চোখে আঙ্গুল দিয়ে তোমাকে দেখাই নাই? আমি যদি একজন জালেম শাসকের অধীনে পদত্যাগ করতে পারি নিজেকে জুলুম থেকে বাঁচানোর জন্য, তোমাদের কি হয়েছে? তোমরা পারো না কেন? ইসলামে প্রত্যেকটা জায়গায় নির্দেশনা আছে, ইতিহাস পড়ো। প্রধানমন্ত্রীর জন্য যেমন নির্দেশনা আছে, সেনা প্রধানের জন্য নির্দেশনা আছে, পুলিশ প্রধানের জন্য নির্দেশনা আছে, সাধারণ সোলজার যারা তাদের জন্য নির্দেশনা আছে, লাইনে লাইনে ছত্রে ছত্রে নির্দেশনা আছে। অভাব শুধু তোমাদের পড়ার, তোমাদের অজ্ঞতার জন্য দায়ী, তোমাদের মূর্খতার জন্য দায়ী, আর নতুবা তোমাদের পেট এবং পকেটের স্বার্থ তোমাদেরকে অন্ধ করে রেখেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি চিন্তা করেন, যে বালক একজন গভর্নরের সন্তান, মিশরের গভর্নর ছিলেন তার বাবা, যিনি সেই সময়ের 10 দিরহাম গজের রেশমি কাপড়ে হাত রাখেও তিনি বলতেন যে না, এটা মসৃণ নয়, এটা চলবে না। কিন্তু তাকে যখন খলিফা নিয়োগ দেওয়া হলো, তখন তিনি পশমের কাপড়, এটা সাদরে তিনি গ্রহণ করতেন। পশমের কাপড়, খসখস করা। গত সপ্তাহে বলেছিলাম, তিনি খলিফা হওয়ার পরে তার ঘরে খাবার ছিল না। তার বংশানুক্রমে যে সমস্ত জায়গা জিগির তার কাছে আসছিল জমিদারির সুরতে, সব তিনি রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন। তিনি তার ঘর থেকে তিনি সংস্কার শুরু করেছেন, বিরোধী দল থেকে না, নিজের ঘর থেকে তিনি সংস্কার শুরু করেছিলেন। যেই সমস্ত সেনাপ্রধান জুলুম করেছে, অন্যায় করেছে, ওই সমস্ত সেনাপ্রধানকে তিনি আইনের আওতায় এনেছিলেন। এই জন্য তার বিরুদ্ধে পুরো জাতি ফুঁসে উঠেছিল। তিনি এই কথা মনে করেন নাই যে আমার জাতি আমার বিরুদ্ধে ফুঁসে উঠলে আমার ক্ষমতার কি হবে, ক্ষমতা যাক। তিনি মাত্র 2 বছর ক্ষমতায় ছিলেন, বয়স পেয়েছিলেন 40 বছর মাত্র। 99 হিজরিতে তিনি ক্ষমতায় আসছেন, সম্ভবত 22 সফর। 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। এই সমস্ত প্রেশার
সহ্য করতে না পেরে তিনি আল্লাহর কাছে মিম্বরে দোয়া করছিলেন যে আল্লাহ, ওরা আমাকে দেখতে পারে না, তোমার সাহাবা ইকরামের খোলাফায়ে রাশিদিনের খেলাফতকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্যে, তোমার খেলাফতকে বাস্তবায়ন করার জন্যে আমি চেষ্টা করছি, তারা আমাকে এই জন্য দেখতে পারে না। ওই জালেমদেরকে আমিও দেখতে পারি না। আল্লাহ, এই পরিস্থিতি বেশি দিন আমি দেখতে চাই না। আল্লাহ, তুমি এর থেকে আমাকে নিষ্কৃতি দান করো। তার কয়েকদিন পরেই তিনি ইন্তেকাল করছেন। কয়েকদিন পরে তিনি ইন্তেকাল করছেন। তার সন্তানরা এমনও হতো 2 দিন 3 দিন পর্যন্ত খাবারের কিছু ছিল না ঘরে। বলেছিলাম যে পেঁয়াজ মুখে দিয়া শুধু পেঁয়াজ খেয়ে আসছে। বাবা দেখতেছে সন্তানরা মুখে হাত দিয়ে বাবার সঙ্গে কথা বলে। বাবা জিজ্ঞাসা করে, মা মুখে হাত দাও কেন? বলে যে বাবা, খাবারের তো কিছু নাই, শুধু একটু পেঁয়াজ খেয়েছিলাম আজকে। বাবা ওই কথাটা বলেছেন, তোমাদের কাছে কি এটা ভালো লাগবে? তোমরা ভালো ভালো মজার মজার খাবার গ্রহণ করবে, আমি এনে দেই। এর মোকাবেলায় আখিরাতে তোমার বাবা অনন্তকালের জাহান্নামের আগুনে জ্বলবে, তোমরা কি ওটা ভালো পাবে? মেয়েরা চুপ হয়ে গিয়েছে। আমরা কেন পারি না? পারতে হবে আমাদেরকে, ওই জায়গা থেকে পরিবর্তন করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ওই যে আগে রক্ত পরিশোধন করেছিলেন, যে পরিবারের আগে বন্ধন, যেই নারীর সঙ্গে আমার সন্তানের বন্ধন হবে, ওই বন্ধনকে পবিত্র হতে হবে, আগে ওইখান থেকে শুরু করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারাতু লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। সমাজে বিয়ে করার জন্য নারীদের ক্ষেত্রে এই কয়টা জিনিস দেখে: সৌন্দর্য দেখে, সম্পদ দেখে, বংশ দেখে, দিনদারি দেখে। শোনো শোনো, তোমরা যদি আমার উম্মত হয়ে থাকো, আমি তোমাদেরকে পরামর্শ দেই, তোমরা দিনদারিটাকে প্রাধান্য দাও। এই জন্য ভাই, ওখান থেকে পরিবর্তন শুরু করতে হবে। আমরা যদি পরিবর্তন না হই, আমার রক্ত পরিশোধিত যদি না হয়, প্রত্যেকটা পরিবার থেকে যদি ভালো মানুষ উঠে না আসে, কোনোদিন জাতির ভাগ্য পরিবর্তন সম্ভব না। কোনোদিন জাতির ভাগ্য পরিবর্তন সম্ভব না। ভারত উপমহাদেশে ইসলাম প্রচারে যারা কাজ করেছেন, এরকম অসংখ্য, যাদের দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাদের একজন। এত বরকত তাদের মুখে ছিল। কোত্থেকে এই বরকত আসছে? ওই পারিবারিক পরিশোধিত রক্ত, পবিত্র রক্ত থেকে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ একদিন মাকে এসে বলতেছেন, মা, তোমার ছেলে মঈনুদ্দিনের দাওয়াতে এই ভারত উপমহাদেশে 99 লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। মা কতক্ষণ চুপ থেকে ছেলের মুখের দিকে তাকায় বলে, মঈনুদ্দিন, একা তোমার কৃতিত্ব না এখানে। সন্তানকে দুধ পান করানোর সময় ওযু করা ফরজও না, সুন্নাহও না, মুস্তাহাবও না। কিন্তু আমার সন্তানের মুখে আমি অপবিত্র অবস্থায় জিন্দেগিতে 1 ঢোক দুধ, 1 চোষণ দুধ আমার সন্তানের ভিতরে আমি দেই নাই। যতবার জিন্দেগিতে তোমাকে দুধ পান করাইছি, ওযু সহ তোমাকে দুধ পান করাইছি। এগুলো হলো মুসলিম উম্মার সম্পদ। এগুলো হলো সমাজ পরিবর্তনের প্রক্রিয়া। এই সমস্ত প্রক্রিয়া বাদ দিয়া আপনি আপনার দেশ, আপনার দল এর ক্ষমতা দিয়ে আপনি দেশ পরিবর্তন করবেন। নাপাক সমস্ত মাথা থেকে উপর পর্যন্ত সব নাপাক। এই নাপাকদেরকে দিয়ে কোনোদিন মদিনার সনদ বাস্তবায়ন হবে না, রাসূলের খেলাফত বাস্তবায়ন হবে না, কিছুই বাস্তবায়ন হবে না, কোনোদিন হবে না। নিজের থেকে, নিজের পরিবার থেকে শুরু করতে হবে। আজকের যারা যুবক আছো, সিদ্ধান্ত গ্রহণ করো, সিদ্ধান্ত গ্রহণ করো। যেই নারী হারাম খাওয়ার জন্য তোমাকে উদ্বুদ্ধ করবে, যেই নারী হারাম খাইতে উৎসাহিত হয়, তোমাকে উৎসাহিত করে, এরকম নারী তুমি বিবাহ করবে না। বাজার থেকে আসার পর, অফিস থেকে আসার পর তোমার হাতে খাবারের টোপলা দেখে যে জিজ্ঞাসা করবে, প্রিয় স্বামী, এই খাদ্যটা কোত্থেকে, কিসের টাকা দিয়ে তুমি এনেছো? এত বড় ইলিশ মাছ এই বাজারে কেউ তো খাইতে পারে না। ইলিশ মাছ কোত্থেকে আনছো? রাষ্ট্রের টাকা চুরি করে আনছো, জনগণের টাকা চুরি করে আনছো। যেই মেয়েটা তোমাকে জিজ্ঞাসা করতে পারবে, তোমার কাছ থেকে হিসাব নিতে পারবে, তুমি কি সুদ খাও, ঘুষ খাও, হিসাব নিতে পারবে, এরকম সৎ, যোগ্য, মুত্তাকি মেয়েকে বিবাহ করো, দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, এখন বাংলাদেশের দাবি, এদেশের রাজনীতিবিদ, এদেশের দলীয় প্রধান, এদেশের এমপি, মন্ত্রী, এদেশের সাধারণ জনগণ, সকলের কাছে এটা দাবি, খবরদার
আমি সাধারণ মানুষ, আমি হয়তো এমপি মন্ত্রী না, নির্বাচনের আগের দিন 500 টাকা হাতে গুজায় দিলে আমি বাস একজন হারামখোরকে আমি ভোট দিয়ে দেই, 1000 টাকা আমাকে দিয়ে দিলে একজন হারামখোরকে ভোট দিয়ে দিই। মনে রাখো, এই 1000 টাকার কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, এটা জাতির টাকা। আজকে হয়তো সে নাই, আগামী দিনে তোমার রাস্তা থেকে, তোমার হাসপাতাল থেকে, তোমার কালভার্ট থেকে, তোমার ব্রিজ থেকে, মেট্রো রেল থেকে এই টাকা চুরি করবে, আর ওই মেট্রো রেল ভেঙ্গে ভেঙ্গে জাতির মাথার উপরে পড়বে। ওই মেট্রো রেল ভেঙ্গে পড়ার জন্য নির্বাচনের পূর্বে তুমি যে 500 টাকা খাইছিলা ঘুষ, 1000 টাকা ঘুষ খাইছিলা, এই জন্য তোমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই মেট্রো রেল একদিনে ভেঙে পড়ে নাই, ওই তোমার 500-1000 টাকা ঘুষ খাওয়ার কারণে ওই মেট্রো রেল ভেঙে পড়ে আজকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।